কুরবানির ঈদ রবের পক্ষ হতে দক্ষিণা উৎসর্গ করারে যে এক অপরূপ নমুনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনার অন্তরালে ঘটনা, আর এটা ঈদ স্পেশাল প্রোগ্রাম রয়েছে। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে, আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন একটি ঘটনা শুনবো এবং এর ঘটনার পিছনে কি ঘটনা এবং কি কথাগুলো লুকিত রয়েছে তাও আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে জানার চেষ্টা করব। আমাদের সাথে এহসান ভাই রয়েছেন আর আমাদের সাথে তুষার ভাই রয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ঘটনার পিছনে কি ঘটনা রয়েছে তা আমরা ইনশাআল্লাহ ইনাদের থেকে জানার চেষ্টা করব। চলুন আমরা ঘটনা শুনি। আল্লাহ তাআলা 3 ব্যক্তি থেকে পরীক্ষা নিতে চাইলেন। এক ব্যক্তি কুষ্ঠরোগী ছিল, মানে দেহে সাদা সাদা বর্ণের দাগ ছিল। দ্বিতীয় ছিল টাক মাথা, আর তৃতীয় ছিল অন্ধ। এই 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠালেন। সেই ফেরেশতা মানুষের রূপ নিয়ে প্রথমে কুষ্ঠ রোগী ব্যক্তির কাছে গেল আর বলল, তুমি কি চাও? তো সে ব্যক্তি বলল, আমি চাই কি যাতে করে আমার এই কুষ্ঠ রোগটা দূর হয়ে যায় এবং আমার সৌন্দর্যটাও যাতে বেড়ে যায়। তো সেই ফেরেশতা তার দেহে হাত বুলিয়ে দিলেন, তো তার কুষ্ঠ রোগটা দূর হয়ে গেল এবং পূর্বের চেয়ে ভালো তার রূপ হয়ে গেল। এরপর সেই ফেরেশতা সে ব্যক্তিকে বলল, তুমি কি পছন্দ করো, কোন প্রাণী পছন্দ করো ব্যবসার জন্য? সে বলল, আমি উট পছন্দ করি। তো সেই ফেরেশতা তাকে একটি উট দিয়ে দিল আর দোয়া করলো, আল্লাহ এই উটের মধ্যে তুমি বরকত দান করো। দিয়ে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো যে টাক মাথা ছিল। তো তাকে জিজ্ঞেস করলো, তুমি কি চাও, তোমার কোন জিনিস বেশি পছন্দ? সে বলল কি, আমি চাই কি আমার এই টাক মাথা, চুল নেই, এটা যাতে দূর হয়ে যায়, মাথা যাতে চুল চলে আসে, আর পূর্বের চেয়েও আমার দেহটা আরও সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। সেই ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় চুল হয়ে গেল আর তার দেহ পূর্বের চেয়েও সুন্দর হয়ে গেল। এরপর সেই ফেরেশতা বলল, বলো তুমি কি পছন্দ করো, তুমি ব্যবসা করবে, তো ব্যবসার জন্য তুমি কোন প্রাণী বেশি পছন্দ করো? সে বলল, আমাকে একটি গাভী লাগবে, আমি এই গাভী বেশি পছন্দ করি। সেই ফেরেশতা একটি গাভী তাকে দিয়ে দিল আর দোয়া করলো, মওলা এই গাভীর মধ্যে তাকে প্রচুর পরিমাণে বরকত দান করো। তৃতীয় ব্যক্তির কাছে আসলো যে অন্ধ ছিল, তাকে বলল, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি পছন্দ করি যাতে আমি দুনিয়া দেখি, আল্লাহ পাক যে দুনিয়া সাজিয়েছে আমি এই দুনিয়া দেখতে চাই, আল্লাহ পাকের সৌন্দর্যতা যে দুনিয়ার মধ্যে রেখেছে সেগুলো আমি দেখতে চাই। সেই ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল এবং সে দেখতে আরম্ভ করে দিল। সে ফেরেশতা বলল, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি ছাগল পছন্দ করি, আমি এগুলো পালবো, হ্যাঁ এগুলোকে আমি বেচবো। তো সেই ফেরেশতা তাকে একটি ছাগল দিয়ে দিল আর দোয়া করলো, মওলা এই ছাগলের মধ্যে বরকত তুমি দান করো। এখন ফেরেশতা তো চলে গেল। কিছু বছর যেতেই না যেতে যাকে উট দেওয়া হয়েছিল
এত উট হলো কি মাঠ ভরে গেল। যাকে গরু দেওয়া হয়েছিল গাভী, তো তা থেকে এত গাভী হলো কি পুরো মাঠ ভরে গেল। যাকে ছাগল দেওয়া হয়েছিল তার ঘর, হ্যাঁ, তারপরে মাঠ, এগুলো ভরে গেল। মানে 3 ব্যক্তি মালদার হয়ে গেল, ধনী হয়ে গেল। আবার আল্লাহ তাআলা এই 3 ব্যক্তি থেকে পরীক্ষা নেওয়ার জন্য আবার ফেরেশতাকে প্রেরণ করলো। ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসলো যে আগে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। তো ফেরেশতা কুষ্ঠ রোগীর রূপ নিয়ে আসলো আর বলল, আমি গরিব, অসহায়, আমি মুসাফির, আমি গন্তব্যস্থানে যেতে চাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো বাহন নেই। তোমার কাছে তো অনেক উট রয়েছে, তুমি একটি উট আমাকে দিয়ে দাও, আমি তার উপরে আরোহণ করে আমি নিজের গন্তব্যস্থানে আমি চলে যেতে পারবো। আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দান করেছে, তুমি আমাকে সেখান থেকে কিছু দান করো। তো সে বলল, না না, আমি তোমাকে দিতে পারবো না, আমার অনেক খরচা রয়েছে, আমি তোমাকে উট দিতে পারবো না। তখন সেই ফেরেশতা যে কুষ্ঠরোগীর রূপ নিয়েছিল সে বলল, তুমি কি আগে অসহায় ছিলে না, গরিব ছিলে না? আল্লাহ তাআলা তোমাকে দান করেছে, বিধায় তো তুমি সম্পদশালী হলে। তো সে বলল, না না, আমি অসহায় ছিলাম না, আমি গরিব ছিলাম না, এগুলো ধন সম্পদ তো আমার বাবার পৈতৃক সম্পদে আমি পেয়েছি। তখন ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে যাতে পূর্বের ন্যায় করে দেয়। এই কথা বলে ফেরেশতা আবার ওই টাকওয়ালা ব্যক্তির কাছে আসলো, যে আগে টাকওয়ালা ছিল, তার কাছে এসে বলল कि আমি মুসাফির, আমি গরিব, আমি অসহায়, আমি নিজের গন্তব্যস্থানের দিকে যেতে চাচ্ছি, আমার কাছে অর্থ নেই, তুমি যদি একটি গরু আমাকে দিয়ে দাও তাহলে আমি উপকৃত হব এবং নিজের গন্তব্যস্থানের দিকে আমি যেতে পারবো। সে বলল, না না, তোমাকে আমি দিতে পারবো না, আমার অনেক খরচা রয়েছে, আর একটা গরু এত দামি না, আমি তোমাকে দিতে পারবো না। তখন সে ফেরেশতা বলল, সে তো একটা ব্যক্তির রূপ নিয়েছিল, বলল কি, তোমাকে কি আল্লাহ তাআলা দান করেনি? তুমি কি আগে নিঃস্ব ছিলে না? তুমি কি আগে অভাবী ছিলে না? তুমি কি আগে অসুস্থ ছিলে না? আল্লাহ তোমাকে ধনী করেছে, তোমার রূপ, তোমার রং এবং তোমার দেহকে আল্লাহ তাআলা ভালো করেছে। সে বলল কি, না না, এই ধন সম্পদ তো আমার বাবার পৈতৃক সম্পদে আমি পেয়েছি, আগে আমি অসুস্থ ছিলাম না, আমি পূর্বে থেকেই ভালো ছিলাম। তখন সে ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো তো আল্লাহ তাআলা তোমাকে যাতে ওই পূর্বের ন্যায় তোমাকে করে দেয়। তৃতীয় ব্যক্তির কাছে আসলো যে আগে অন্ধ ছিল। তো ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির রূপ নিয়ে আসলো আর বলল, আমি অন্ধ, আমি গরিব, আমি অসহায়, আমি নিজের গন্তব্যস্থানের দিকে যেতে চাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই, কোনো খাদ্য নেই, তুমি যদি আমাকে একটি ছাগল দিয়ে দাও তাহলে আমি গন্তব্যস্থানের দিকে আমি যেতে পারবো। তো সেই অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ নিশ্চয়ই, কেন তোমাকে দেব না, একটি নয়, তোমাকে কয়েকটি আমি দিতে পারি। আমি আগে অসহায় ছিলাম, আগে আমি নিঃস্ব ছিলাম, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলাই আমাকে ঠিক করে দিয়েছে, আল্লাহ তাআলাই আমাকে এত ধনবান করেছে, নাও তুমি ছাগল নিয়ে যাও, আল্লাহ তোমার বিপদকে দূর করুক। অন্ধ ব্যক্তি এভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। তখন ফেরেশতা বলল, না না, আমি এগুলো নিব না, এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো তুমি রাখো, আমি তো শুধুমাত্র তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। এই বলে সেই ফেরেশতা সেখান থেকে চলে গেল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, 3 ব্যক্তির আমরা কথা শুনলাম। এক কুষ্ঠরোগী, যে আগে গরিব ছিল, দ্বিতীয় টাকওয়ালা মাথা, সেও গরিব ছিল এবং তার রূপ রঙও ভালো ছিল না, এবং তৃতীয় অন্ধ ব্যক্তি। এই 3 ব্যক্তির মধ্যে অন্ধ ব্যক্তি দান করলো, সদকা করলো। এবং এই ঘটনার অন্তরালে কি ঘটনা রয়েছে, এখানে কি মদিনী ফুল আমরা পেতে পারি, এ থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, এই সম্পর্কে আমরা প্রথমে আহসান ভাইয়ের কাছে যাব এবং এ বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন আমাদের। আর এই ঘটনা থেকে আমরা আরও কি উপলব্ধি করতে পারি, নিজের জীবনের মধ্যে কি আমরা প্রয়োগ করতে পারি, কিছু মদিনী ফুল নিয়ে কি আমরা এটাকে অ্যাপ্লাই করে নিজেকে আমরা আরও বেটার থেকে বেটার আমরা করতে পারি, এ বিষয়ে আমরা চলুন শুনি। জি হাসান ভাই। অসংখ্য মোবারকবাদ আরমান ভাই আপনাকে, এবং ঈদের প্রোগ্রাম শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনাকে ঈদের শুভেচ্ছা। খের মোবারক। আসলে যেই ঘটনাটি আপনি তুলে ধরলেন আজকের প্রোগ্রামের মধ্যে,
তো এখান থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় আমরা এখান থেকে জানতে পারি, বুঝতেও পারি। যদি আমরা একটি একটি করে পয়েন্ট নোট ডাউন করে আমরা এই অনুষ্ঠান থেকে বা এই ঘটনা থেকে, তো এখানে কয়েকটা বিষয় আসে। এর মধ্যে যদি আমরা দেখি যে ওই 3 জন ব্যক্তির সাথে যেই আচরণ হয়েছে ফেরেশতার মাধ্যমে, তো এরা কেউ জানতো না এটা যে ফেরেশতা ছিল। তো আল্লাহ পাক পরীক্ষা করেছে, টেস্ট করেছে ওই ব্যক্তিদের মাঝে, যে দেখি আমার বান্দা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে কিনা, বা আমার বান্দা আমি তাকে অতীতে কি রেখেছিলাম আজকে কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা। এই জন্য আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বান্দাদেরকে টেস্ট করে। আমাদের মাঝেও হয়তো আরমান ভাই অনেক সিচুয়েশন এমন আসে, পূর্বে আমি কি ছিলাম এখন কি আছি, পূর্বে আমি গরিব ছিলাম এখন ধনী হয়েছি। আমাদের মাঝে অনেক মিসকিন আসে অর্থ চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য। তো আমরা কিন্তু এটাও জানি না যে ওইটা কি আসলে মিসকিন মানুষ, ইনসান নাকি ফেরেশতা। হতে পারে এই ঘটনা থেকে আমাদের বনি ইসরাইল যুগের ঘটনা আপনি যেটা বলেছেন, হয়তো আমাদের মাঝেও কিন্তু আল্লাহ পাক ফেরেশতা রূপে পাঠাতে পারে, অবিশ্বাস্য কিছু নাই। তো আমরা যদি দেখি যে আমার পূর্বের ঘটনাগুলি বা আমার পূর্বের অতীতগুলি, যে আমি পূর্বে কি ছিলাম, যে আমাদের সমাজে এখনও দেখা যায় যে অনেক ব্যক্তিকে পাওয়া যায়, দেখবেন যে গ্রামে থাকে, অনেক কষ্ট করেছে, অতীতে অনেক দুর্যোগের মধ্যে সে ছিল। তো একটা সময় সে যখন শহরে আসে বা অন্য কোথাও চলে যায়, বা এমন ব্যক্তির সাথে তার সম্পর্ক হয়ে যায় যে ওই ব্যক্তি তাকে সেই গরিব থেকে উঠিয়ে তাকে ধনী করেছে, পুরো অবদানটা ওই ব্যক্তির। কিন্তু একটা সময় যখন দেখবেন সে ধনী হয়ে যায়, তো ওই ব্যক্তিটাকে সে আর চিনেই না, কোন ব্যক্তিকে যে তাকে সেই কুড়ে ঘর থেকে তুলে আজকে রাজ্যের মধ্যে বসিয়েছে। তো এদের পরিণতি দেখবেন দুনিয়াতে যদিও আমরা দেখি যে হয়তো ভালো আছে, একটা সময় দেখবেন যে সেটাও থাকে না, ধ্বংস হয়ে যায়। তো এই বিষয়গুলি আসে হচ্ছে মানুষের হিংসা থেকে, এই বিষয়গুলি আসে মানুষের অহংকার থেকে। যা করেছি আমি করেছি, আমাকে কেউ করেনি, আল্লাহ পাক আমাকে দেয়নি, মানে মাআযাল্লাহ এমন চিন্তা ভাবনা হয়ে যায় যে আমি করেছি, আমার মধ্যে অহংকার চলে আসে, আমার মধ্যে হিংসা চলে আসে। আর হিংসা অহংকার এই দুইটাই যদি আমরা দেখি, এই দুইটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। হাসান ভাই, এখানে আপনি একটা মাঝখানে আপনি বলেছিলেন কি এটা বাস্তব কথা রয়েছে কি এক ব্যক্তিকে কেউ হেল্প করলো, সে নিঃস্ব ছিল, গরিব ছিল, অসহায় ছিল, তার কাছে না থাকার কিছু বাড়ি ছিল, না খাওয়ার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ভালো পোশাক ছিল, কিন্তু এক ব্যক্তি তাকে সহযোগিতা করলো এবং তাকে একটা উচ্চ স্থানে নিয়ে গেল। যখন সে উচ্চ স্থানে পৌঁছে গেল, তো দেখা যায় কি সে আর তাকে চেনে না, আর তাকে লিফটও করায় না, ফোনও রিসিভ করে না, ঝামেলা মনে করে। তো তুষার ভাই, আপনি এই বিষয়ে আপনি কি বলেন? অনেক লোক এরকম আছে, তখন সে কান্না করে কি ইয়ার এটা কেমন কথা, সে কি ভুলে গেল। জি, কৃতজ্ঞতাটা সে আর আদায় করে না, তখন আদায় করে না। হ্যাঁ, চলো আমাদের মধ্যে অকৃতজ্ঞতা এই বিষয়টা খুব, কারণ এটা ঘটনা থেকে রিলেটেড আছে। জি, ঘটনা থেকে রিলেটেড আছে। সমাজের মধ্যে মানুষ কৃতজ্ঞ বোধ যতক্ষণ সে না হবে, আল্লাহ তাআলার নেয়ামত থেকে সে বঞ্চিত হবে। আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া, বান্দার শুকরিয়া আদায় করাই মানে হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যে সাধারণভাবে আপনি যখন আল্লাহ পাকের মখলুকের সৃষ্টির শুকরিয়া আদায় করতেছেন না, তাহলে আপনি স্রষ্টার শুকরিয়া কীভাবে আদায় করবেন? এখন আমরা দেখা যায় যে এখানে যে পুরো ঘটনাটা যদি আমরা দেখি, তো ঘটনার পিছনে ঘটনা এটাই ছিল যে তারা ছিল একেবারেই সাধারণ নিঃস্ব। আল্লাহ পাক তাদেরকে ধনী করেছেন, তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু তারা তাদের পিছনের ঘটনাকে ভুলে গিয়েছিল। হ্যাঁ, 3 জনের মধ্যে 2 জনই ঘটনাটা করেছে। তো এখানে আমাদের জন্য শিক্ষা এটাই যে আল্লাহ পাক কখনো আমাদেরকে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, কখনো আবার নেয়ামত ছিনিয়ে সেটার পরীক্ষা করেন। আমাদেরকে উভয় অবস্থা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার বান্দার পরিচয় দিতে হবে। যদি আমরা শুকরগুজার হতে পারি, তাহলে আল্লাহ পাকের নেয়ামত আমাদেরকে আরও বাড়িয়ে দিবে। এখন মাশাআল্লাহ ডিসকাশন যেহেতু আমাদের ওপেন ডিসকাশন, আমাদের যেটা আমাদের মাশাআল্লাহ এহসান ভাই বলল যে অনেক সময় আমরা দেখি যে মানুষ সহযোগিতা করে, তাকে উন্নতির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে সেটা ভুলে যায়। এখানে এটাই মানুষকে তার অধপতনের অনেক একটা বড় কারণ হয়। সমাজের অসংখ্য মানুষ এরকম রয়েছে, তাকে সবাই জানতো, সে সমাজের মধ্যে একজন এস্টাবলিশড, সে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল। তো একটা সময় কি হয়ে যায়, সে তখন রাস্তার ফকির হয়ে যায়। তাকে তার পিছনের কথা তখন তাকে স্মরণ করতে বাধ্য হয় যে হ্যাঁ, আমার ওই সময়টা আমি
আমি যাদের মাধ্যমে কি হয়েছিলাম, ইস্টাবলিশড হয়েছিলাম, আমি আমার নিজের উন্নতি করেছিলাম, আমি তাদের কৃতজ্ঞতাবোধ আদায় করিনি। আমি কিন্তু এখানে মূল পয়েন্টটা নিয়ে এসেছি, কৃতজ্ঞতাবোধ আদায় করা। আমাদেরকে প্রত্যেকটা মানুষের এটা মাথায় রাখতে হবে। দেখুন, আমরা কৃতজ্ঞতাবোধ তখন করি যখন মানুষকে কিছু আমাকে খাওয়ায়, এটা সাময়িকভাবে তখন তাকে আমরা একটা থ্যাঙ্কস বলে দিই, মনে করি এটা আমার কৃতজ্ঞতা আদায় হয়ে গিয়েছে। তো তখন আমাদের কি এটা আমাদের অনেক সময় মেন্টালিটি কাজ করে যে এটা আমিও এক কাপ তাকে চা খেয়ে দিব, তো আমারটাও এটা তার সাথে পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে বিষয়টা না, তখন একটা হয় কি, এটা একটা স্বার্থবাদী একটা বিষয় হয়ে যায়। তো আমাদের যে ভালোবাসাটা হবে একে অপরের প্রতি, সেই ভালোবাসাটা হবে আল্লাহ রাসূলের জন্য। আমি যদি তাকে কোনো কিছু খাওয়াই, সেটা আল্লাহ রাসূলের জন্য খাওয়াবো। তাকে যদি আমি সালাম দিই, মহব্বত করি, সকল কিছু আল্লাহ রাসূলের জন্য করব। কিন্তু আমাদের বিষয়টা হয়ে গিয়েছে কি, স্বার্থের জন্য সব কিছু হয়ে গিয়েছে। তো এই ঘটনা থেকে যে বিষয়টা আরও পরিলক্ষিত হয় আমাদের, যে আল্লাহ পাক যে আমাদেরকে মাল দৌলত দিয়েছে, এই মাল দৌলত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটার উদ্দেশ্যটাও আমাদেরকে আগে জানতে হবে। আল্লাহ তাআলা চাইলে তো আমাকে পুরোপুরি নিঃস্ব রাখতে পারতো। তো এখানে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ পাকের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মোবারকা রয়েছে, তো এই মাল দৌলতের বিষয়ে আমাদেরকে জানতে হবে, ওই ইলম রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসি রয়েছে, হাদিসে কুদসির মধ্যে সারাংশ আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তোমাদের যে মাল দৌলত রয়েছে, সেখান থেকে তোমরা আমার কাছে কিছু জমা করো, আমার রাস্তায় জমা করো, সেটা ডুববে না, সেটা জ্বলবে না। তো সেটা কি হবে, সেটা কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন সেটার খুব তোমরা প্রয়োজন বোধ করবে, খুব আকাঙ্ক্ষা তোমাদের থাকবে, সেটার অনেক প্রয়োজন হবে, তখন আমি সেখান থেকে তোমাদেরকে দান করব। তো এই যে বিষয়টা, ওইখানে ওই 3 ব্যক্তি, 2 জন তারা কি করলো, তারা তখন তাদের এই সম্পদ, আপনি বললেন পুরো ঘটনাটা সুন্দরভাবে, যে একজন নিজেকে বলল যেটা আমি পরিশ্রম করে অর্জন করেছি, আরেকজন বলল এটা আমার পৈতৃক সম্পদ। আমাকে চিন্তা করতে হবে যে একজন রিক্সাওয়ালা সাধারণভাবে আছে, আমাদের সমাজের ক্যাটাগরি অনেক লেভেলের মানুষ আছে, কেউ ইন্ডাস্ট্রিভাবে সে অনেক প্রতিষ্ঠিত, সে হয়তো বা জব করে অনেক প্রতিষ্ঠিত, এক এক ক্যাটাগরির আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত লোক রয়েছে। কিন্তু আমাকে দেখতে হবে পরিশ্রম করে যে ওই মানুষটা, অনেক আছে রিক্সাওয়ালা, দিন মজুর, কিন্তু আল্লাহ পাক যাকে দেন না, সে যদি পরিশ্রম নাও করে না, আল্লাহ পাক তাকে দিতে থাকেন। আল্লাহ পাকের ধন ভাণ্ডারের মধ্যে অশেষ রয়েছে। তো এখন আমি চিন্তা করি যে আমি কোথা থেকে পেলাম, আমি মনে করতেছি এটা আমার পরিশ্রম। যে আল্লাহ যদি না দিত, আল্লাহ যদি আমাকে পরিশ্রমের ফলে না দিত, তাহলে আমি কোথা থেকে পেতাম? তো মানুষ এটা থিঙ্কিং যখন না করে না, তখন সে এটা নিয়ে গর্ব করে। এখানে মানুষকে সবসময় এটা কল্পনা করার দরকার রয়েছে, এটা চিন্তা ভাবনা করার দরকার রয়েছে যে আমি মনে করছি আমি এটা পরিশ্রমের মাধ্যমে পেয়েছি। জি, পরিশ্রম তো করছি, কিন্তু দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। তো আমরা নিজের পরিশ্রমকে বেশি ফোকাস করি, কিন্তু কার ওসিলায় পাচ্ছি, কে দিচ্ছে আমাকে, এটা রবের। আচ্ছা, আমি যেভাবে পরিশ্রম করছি, রিস্কাওয়ালা তো পরিশ্রম করছে, কিন্তু সেম টু সেম তো পাচ্ছে না। আমি যত পরিশ্রম করছি, মাঠে যারা কাজ করছে সেভাবে তো তারা পাচ্ছে না। তো আমি এক্সট্রা আরো বেশি পাচ্ছি, এত পাচ্ছি কি 10 জনকে আমি নিয়ে চলতে পারি। তো আমার মনে হয় কি, যে আমাকে দিচ্ছে, যে রব আমাকে দিচ্ছে, তো আমি যদি তার শুকরিয়া যদি আদায় করি, তাহলে আমার নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলা বান্দা থেকে কখনো মালের পরীক্ষা নেয়, কখনো অসুস্থ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, কখনো রূপ ও রং দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, এবং আল্লাহ তাআলা কখনো ক্ষমতা দিয়ে বান্দা থেকে পরীক্ষা নিয়ে থাকে। এখন আমার শরীরে অনেক শক্তি রয়েছে, রূপ রঙও ভালো রয়েছে, এখন কি আমি অহংকার করছি, লৌকিকতা করছি? হ্যাঁ, যদি অহংকার করছি, লৌকিকতা করছি, কাউকে প্রহার করছি, তাহলে তো এটা ঠিক হয়নি। এখন আমাকে যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, আমি যদি এই শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে যদি আমি নামাজ পড়ি, মানুষকে হেল্প করি, সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে তো ঠিক আছে। তো ও যা কিছু আমরা পেয়েছি, একটা তিনকা আমরা পেয়েছি বা মহল পেয়েছি, যা কিছু পেয়েছি আমরা আল্লাহ থেকে আমরা পেয়েছি। তো আল্লাহর জন্য মালকে উৎসর্গ করার মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। আর এসামে আপনি বলেছিলেন একটা কথা, যে অনেক সময় দেখা যায় কি অনেক ব্যক্তি আমাদের কাছে আসে, সাহায্যের জন্য আসে। হ্যাঁ, তো হতে পারে সে যে এসেছে, তো আল্লাহ না পাঠিয়েছে, আল্লাহ তার অন্তরের মধ্যে কথাটা দিয়ে দিয়েছে, তুমি তার কাছে যাও। তো এটাও তো হতে পারে কি আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে হয়তো পাঠিয়ে দিয়েছেন। এর জন্য আরমান ভাই শুনেছি যে যখন কোনো ভিক্ষুক বা সাহায্যকারী এসে যদি বলে যে আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন, তখন আমাদের উচিত যে তাকে
দান করা, যেহেতু সে আল্লাহ পাকের ওয়াস্তা দিয়ে দান চাচ্ছে। কিন্তু যেমনিভাবে আমাদের দান করা উচিত, ঠিক তেমনিভাবে আবার আমাদের এটাও যাচাই করতে হবে যে আমি যাকে দিচ্ছি সে তো ঠিক আছে আল্লাহ পাকের ওয়াস্তা বলছে, কিন্তু আসলে কি সে ভিক্ষুক? যেটা প্রকৃত ভিক্ষুক আমরা মনে করি, যে হাত নেই পা নেই, বা তিনি সারাদিনে একবেলা খাওয়ার তার কোনো সামর্থ্য নেই, কিন্তু আজকে তো আল্লাহ পাকের ওয়াস্তে এই নামটা নিয়ে অনেকে ব্যবসা করছে। তো এখন আল্লাহ পাকের নাম নিয়ে যে ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাচ্ছে বা সাহায্য চাচ্ছে, এটা বললেই যে আমি দিয়ে দিব এমনটা না। কিন্তু যদি দেখি হাকিকিভাবে সে ভিক্ষুক বা তার আসলেই সামর্থ্য নেই, তো আমাদের উচিত কি তাকে ওই অনুযায়ী, তাকে সামর্থ্য অনুযায়ী তাকে সদকা করা। আর আরেকটা বিষয় আমরা যেটা এই ঘটনাকে কেন্দ্র করে জানতে পারলাম, যে যারা দান করে বা আল্লাহ পাকের সন্তুষ্টি দেয়, তো এটা আল্লাহ পাক বাড়িয়ে দেয়, কমে যায় না। আর যারা আল্লাহ পাকের দানকৃত পেয়ে নিজে রেখে দেয়, লোভ করে, তো ওই লোভের অংশটাও সে থাকে না। তো আমরা যদি এভাবে যদি ঘটনা দেখি আরমান ভাই, দেখবেন যে যারা লোভ করেছে, যদিও হাজারো লাখো টাকার মালিক ছিল, সে আজকে পথে বসে গেছে। আর যারা লোভ থেকে বেঁচেছে, আল্লাহকে রাজি করতে চেয়েছে, সে সব কিছুই পেয়ে গেছে। মেন হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। ওই অন্ধ ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টি চেয়েছে বিধায় ওই ব্যক্তিকে দান করে দিয়েছে। আর এর জন্য আল্লাহ তাকে এত দিয়েছে যে সে গণনা করতে পারছে না। ঠিক তেমনিভাবে যদি আমরা একটি ঘটনা দেখি, যে সুলতান মাহমুদ গজনভী, তো তিনি তার যে পছন্দনীয় গোলাম ছিল আয়াজ, তো আয়াজকে তিনি এত ভালোবাসতেন কেন? কারণ আয়াজ তার ফরমাবর্তন ছিল। তো আয়াজকে যখন ভালোবাসত, অন্যান্য যারা উজির ছিল, তার কর্মচারী ছিল, তারা খুব হিংসা করত। আমাদের সমাজের মধ্যেও দেখবেন, যখন মালিক 10টা কর্মচারীর মাঝে একজনকে বেশি প্রায়োরিটি দেয়, স্পেশালভাবে তাকে সময় দেয়, তাকে ভালোবাসে, অন্যরা কিন্তু একটু অহংকার করে, হিংসা করে। তো তারা ভাবতে লাগলো যে বিভিন্নভাবে বাহানা করে আয়াজকে কালার করার চেষ্টা করতো, যে আয়াজ খারাপ বা আয়াজ তো আপনার ক্ষতি যাচ্ছে। অনেক বড় ঘটনা, আমি শর্টকাট বলছি। তো আয়াজকে খারাপ করার জন্য বা আয়াজকে দোষী করার জন্য তারা বিভিন্নভাবে বাহানা করত। তো মালিক কিন্তু জানতেন যে আয়াজ আসলে কে, আয়াজ কেমন, সেটা মালিক থেকে ভালো আর কেউ জানতে না। তো আয়াজ সেই সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাই, তিনি একটা প্ল্যানিং করলেন যে আসলে সবাই তো মনে করে আমি আয়াজকে বেশি ভালোবাসি, কিন্তু কেন বেশি ভালোবাসি, তোমাদের মধ্যে আর আয়াজের মধ্যে পার্থক্যটা কি রয়েছে, একটু টেস্ট করা হোক, প্র্যাকটিক্যালি বোঝাতে যাচ্ছিলেন। তো কি করলেন, একদিন বলল ঠিক আছে আসো তোমরা আমার দরবারে, তোমাদেরকে কিছু উপহার দেওয়া হবে। উপহারটা কি, ডেট ফিক্স করলেন। তিনি বললেন যে আমি আজকে তোমাদের মাঝে স্বর্ণ অলংকার সব কিছু আমি বন্টন করব, আমার থলে থেকে সব বের করে দিব, তোমাদের মধ্যে যারা পারো এগুলি কুড়িয়ে নিজে নিয়ে নেবে, আর যারা নিয়ে নেবে এটা আমি আর ফেরত নিব না। তো এটাই করলেন, সবাই আসলেন, জড়ো হলেন। সুলতান মাহমুদ গজনভী তিনি তার থলে থেকে স্বর্ণ অলংকার ছড়িয়ে দিলেন। সবাই তো ওইটা নেওয়ার জন্য অস্থির হয়ে গেলেন, কেউ পকেটে নিচ্ছে, কেউ থলেতে নিচ্ছে, কেউ তার চাদরের মধ্যে নিচ্ছে, কারণ এত স্বর্ণ গহনা তারা তো কখনোই এটা চোখে দেখেনি। তা এত যখন লোভ তাদের মধ্যে দেখতে লাগলেন, ঠিক ওই মুহূর্তে দেখলেন যে আয়াজ ওই তার গোলাম, তার মালিকের পিছনে পিছনে যাচ্ছেন। মালিক দেখলেন সবাই স্বর্ণ অলংকার নিয়ে ব্যস্ত, তো মালিক এগুলি দিয়ে কী করবে, তিনি চলে যাচ্ছেন, আর আয়াজও তার পিছে পিছে চলে যাচ্ছেন। তখন আয়াজকে বলতে লাগলেন যে আয়াজ তোমার কি সম্পদের প্রয়োজন নেই? তখন আয়াজ যেই উত্তরটা দিল সেটাই সবার মাঝে তিনি প্রকাশ করলেন। আয়াজ কি বললেন যে হে মালিক, আমার সম্পদের প্রয়োজন নাই, আমার সম্পদের মালিককে প্রয়োজন। সুবহানাল্লাহ। তো বাকি সবাই যখন এই অ্যান্সার শুনলেন হতভম্ব হয়ে গেলেন। আর বাদশাহ এটাই বোঝাতে চেয়েছেন যে সবার মধ্যে আয়াজকে আমি কেন বেশি ভালোবাসি, তোমরা দেখে নাও। তো আসলেই বাস্তবিক পক্ষে যারা আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তো তারা কখনো দুনিয়ার সম্পদের লোভ করে না। তারা তো কখনো দুনিয়ার যেই হক সম্পদের লোভ হোক, সে ভালো চামড়ার জন্য অনেকে অহংকার করে, আমি তো অনেক সুন্দর, আমি তো ওই ব্যক্তি থেকে উত্তম, আমার পোশাক তো তার থেকেও বেশি স্মার্ট। তো মানুষ দেখবেন এগুলির কারণে কিন্তু অনেক অহংকারের মধ্যে জড়িয়ে যায়, আর যখনই জড়িয়ে তখন তাদেরকে অধপতনে আল্লাহ নামিয়ে দেয়। আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দেয়, তো সেই নিয়ামতের আল্লাহ তাআলা পরীক্ষাও নিয়ে থাকে। যদি আল্লাহ তাআলা কাউকে ঈমান দিয়েছে, তো ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। কাউকে রূপ রং দিয়েছে, তো সেই বিষয়ে আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, সম্মান দিয়েছে, মান দিয়েছে, ইলম দান করেছে, তো আল্লাহ তাআলা তার থেকেও পরীক্ষা নেবে। যে যত বড় ঈমানদার হবে,
সেই অনুযায়ী আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নেবে। যেমন তুষার ভাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তো আপনি শুনেছেন। আল্লাহ পাকের যত নেক বান্দা আছেন যারা গত হয়ে গিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবাই কেরাম যারাই রয়েছেন, যারাই আল্লাহ পাকের প্রিয় ভাজন হয়েছেন, তারা কিন্তু জমিনের মধ্যে পরীক্ষা দিয়ে জমিন থেকে তারা চলে গিয়েছেন। এখন আমরা যারা আল্লাহ পাকের নেক বান্দা হিসেবে যারা আমরা নিজেকে দাবি করতে চাই অথবা নেক বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে ওই থিঙ্কিং রাখতে হবে, মেন্টালি রাখতে হবে যে আমাকে পরীক্ষা দিতে হবে যে কোনো মুহূর্তে। আমাদের বিষয়টা এরকম হয় যে আমাদের যখন পরীক্ষা আসে তখন আমরা অনেকটা বিনয়ী হয়ে যাই আল্লাহ পাকের দরবারে। যখন আমাদের দেখে পরীক্ষা কেটে যায়, ফারা বলে না যে ফারা দূর হয়ে যায়, তখন আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, তখনই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ভুলে যাই। হ্যাঁ, তো আসলে আমাকে ওই বিষয়টা মাথা রাখতে হবে যে আমি তো সুস্থ, এখন সুস্থতার সময় আমার এখন শক্তি আমার শরীরের মধ্যে আছে, এখন আমি যা ইচ্ছা তা করতে পারছি। তো এখন আমাকে দেখতে হবে যে আমি যে অসুস্থ যখন ছিলাম তখন আমি এতটা কেন অসহায় ছিলাম, আমি কেন দুর্বল ছিলাম, তখন আমি যা ইচ্ছা তা করতে পারছিলাম না, এখন আমি পারছি। তাহলে আমাকে বুঝতে হবে এটা আল্লাহ পাকের আমার অনেক বড় দয়া, এহসান, সুস্থতা। তাহলে এটার নেয়ামত আমাকে আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। অর্থাৎ ওই সুস্থতার সময় আমাকে আল্লাহ পাকের ইবাদতের রিয়াজতের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সেম সম্পদের বিষয়টাও আল্লাহ পাক আমাকে, আমি ছিলাম না তো সম্পদের মালিক, আমি আমার পিছনে ফ্ল্যাশব্যাকে চলে যাই, আমি গরিব ছিলাম, আমার এই দোতলা বাড়ি ছিল না, আমার গাড়ি ছিল না, অর্ডারে আমার ব্যাংক ব্যালেন্স ছিল না, এটা আমার যখন ছিল না তখন আমি অসহায় ছিলাম, এখন আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে আমি এখন এটা শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া আদায় করার বিষয়টা আবার আমরা অনেক সময় জানি না। আমরা যে আমি আমার আল্লাহ পাকের যে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়ার আমাদের ব্যবস্থাপনা রয়েছে ইসলামের শরীয়তে। সেম আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের শুকরিয়া আমি কীভাবে আদায় করব সেটাও আমার শরীয়তে আমাকে শিক্ষা দিয়েছে। অ্যাজ লাইক আপনি যেটা বলবেন আল্লাহ পাকের যত নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আল্লাহ পাক আমাকে আদায় করার শিক্ষাও আমাকে দিয়ে দিয়েছেন। বাট এটা আমার দুর্বলতা জ্ঞানের, যে আমি জানি না যেটা শুকরিয়া কীভাবে আদায় করব। আফসোসের বিষয় হচ্ছে তখন আমি এই নেয়ামত পেয়ে সেটা নাফরমানির মধ্যে আমি লেগে যাই, তখন আল্লাহকে আমি নারাজ করে নিই। আর আল্লাহকে যখন আমি নারাজ করে নিই, আল্লাহ তাআলা নেয়ামত আমার থেকে ছিনিয়ে নেয়। আর তখনই আমি কি করি, তখন আমি আফসোস করি। আর তখন আফসোস করে অনেক সময় আমি কি করতে পারি না, আল্লাহ পাককে রাজি খুশিও করতে পারে না। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ভালো অবস্থায় হোক, খারাপ অবস্থায় হোক, সুখে হোক, দুঃখে হোক, যে অবস্থায় আমি থাকি না কেন, বাস মালিকের দরবারে শুকরিয়া। মালিক রাজি তো সব রাজি, মালিক রাজি তো আলহামদুলিল্লাহ, আমার দুনিয়াও রাজি, জান্নাতও রাজি, আলহামদুলিল্লাহ। চমৎকার কথা বলেছেন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন বাস্তবিকই আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি যদি চেঁচামেচি করি, হাই কি হয়ে গেল, আমি ঠিক হচ্ছি না, আমার পিছনে হয়তো কেউ লেগে গেছে, কেউ জাদু করছে, আমি সুস্থ হচ্ছি না, এই সেই না, এভাবে বলা ঠিক হবে না। আমি অসুস্থ হয়ে পড়েছি বা আমার কাছে কোনো সমস্যা এসেছে, তো রাস্তা তো আছে, মসজিদের দরজা খোলা আছে। যদি মসজিদে যেতে না চাই, ঘরের মধ্যে সিজদা তো করি, নামাজ তো পড়ি, আর দোয়া করি, মওলা বিপদ তোমার পক্ষ থেকে এসেছে আর এটাকে তুমিই দূর করবে, আর দুনিয়াতে কেউ দূর করতে। আমি তুষার ভাইকে বলছি, এহসান ভাইকে বলছি, তাকে বলছি, একে বলছি, তো সে কি আমার বিপদ দূর করবে? দূর করবে না। আল্লাহর সাথে কথা বলার তো মাধ্যম রয়েছে, নামাজে দাঁড়িয়ে যাই আমরা সিজদাতে পড়ি আমরা, আর আল্লাহর সাথে কথা বলি, মওলা আমি খুব কষ্টে আছি, তুমি দেখছো তো মওলা, তুমি তোমার রহমতের ওসিলা, তোমার হাবিবের ওসিলায় আমরা এই সমস্যাকে আল্লাহ তুমি দূর করে দাও। মানুষকে বললে মানুষ দূর করবে না, সমস্যার সমাধান আল্লাহ তাআলাই দেবে। আরমান ভাই দেখেন, একটি নেককার বান্দা এবং যারা বদকার আছি, তো এদের মধ্যে পার্থক্য কি আমি নিজে টেস্ট করতে পারবো। অনেক সময় ভাবি আমি তো নেককার, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি দান সদকা করি, আমি তো আল্লাহ পাকের প্রিয় বান্দা। কিন্তু দেখেন আমি টেস্ট করতে পারবো নিজেকে এভাবে যে দেখেন আমাদের মধ্যে অনেকে আছে যাদেরকে আল্লাহ যদি একটু মুসিবত দেয়, একটু পেরেশানি দেয়, তখন সে আল্লাহ পাকের ব্যাপারে অভিযোগ করে। আল্লাহ মানুষের ব্যাপারে না, কার ব্যাপারে অভিযোগ, মানে এটা চিন্তা করলেও যে মানুষের লোম দাঁড়িয়ে যাবে যে আমি অভিযোগ করছি কার ব্যাপারে? মাওলার ব্যাপারে, যে আমাকে হাজারো সম্পত্তি দিয়েছে, হাজারো নেয়ামত দিয়েছে, এর মধ্যে মাঝে মাঝে সেই মালিক আমাকে একটি টেস্ট করে, পরীক্ষা নেয়, আমি অভিযোগ করছি আবার ওই মালিকের উপর যে আমি তো নেককার, ওই ব্যক্তি তো এত গুনাহ করে, ওই ব্যক্তি একক তো নামাজ পড়ে না, কিন্তু তাকে আল্লাহ ভালো রাখছে, আর আমি নামাজ কালাম পড়ার পর আল্লাহ আমাকে বিপদই দিচ্ছে, মুসিবত দিচ্ছে, মাআযাল্লাহ। যারাই এমন করে এটা বলা হচ্ছে কুফরি বাক্য, তার ঈমান চলে যাওয়ার কারণ রয়েছে এই কথার দ্বারা। কিন্তু ঠিক তেমনিভাবে এখন দেখি আমি কি কথা বলি কিনা।
যখন আমি মুসিবতের মধ্যে পড়ি। যারা দর্শক দেখছে, আমাদের মধ্যে এমন কেউ এই কথা বলি কি না যে আমি এমন কি করে গেলাম, আমি এমন কি গুনাহ করেছি যে আল্লাহ আমাকে এই সমস্যার মধ্যে ফেললেন, মাআযাল্লাহ। আর যারা নেককার তারা কি বলে যখন সমস্যা হয়, আল্লাহ তোমার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, আমি তো গুনাহগার, হয়তোবা এই মুসিবতের ওসিলাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। তাদের ধারণা এমন যে আজকে আমার তো জ্বর হয়েছে, আজকে আমার তো মাথা ব্যথা, যে এই কষ্টের কারণে আল্লাহ পাক হয়তো আমার মর্যাদাকে বাড়িয়ে দিবে। এর জন্য আল্লাহ ওয়ালারা মুসিবতের জন্য আকাঙ্ক্ষা করতেন, আমার কেন মুসিবত হচ্ছে না, আমার কেন অসুস্থ হচ্ছে না, আমি কেন বিপদের সম্মুখীন হচ্ছি না। কারণ আল্লাহর নেক বান্দারা জানতেন যদি তারা মুসিবতে পতিত হয় তখন আল্লাহ পাক এদের গুনাহকে মাফ করে, এদের মর্যাদাকে বাড়িয়ে দেয়। এখানে আরও একটি বিষয় অরুণ ভাই, মানে মাশাআল্লাহ এহসান ভাই খুব সুন্দর বলেছেন, যখন আমার উপরে আসবে তখন আমি কি আবার নিজেকে নেককারও মনে করা যাবে না, যে আমি গুনাহগার। তখন আমার ক্ষেত্রে নিজেকে গুনাহগার মনে করতে হবে। অপর মুসলমান মুমিনের যখন আসবে বিপদ, তখন আমার এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ আল্লাহ তাআলা এনার পরীক্ষা নিচ্ছেন, ইনি আল্লাহ পাকের নেক বান্দা, কিন্তু আমার ক্ষেত্রে এটা ভাবতে হবে যে আমি গুনাহগার, আমার গুনাহের কারণে আজকে আমার এটা চলে এসেছে। তখন নিজেকে বিনয়ী করা যাবে। আর যখন নিজেকে আমি মনে করবো আমি তো নেককার, এই জন্য আল্লাহ আমাকে তাআলা পরীক্ষা নিচ্ছে। একটা কথা যদি মানুষ মনে রাখে, জি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে, জি জি, তিনিও কষ্ট পেয়েছেন, সবর করেছেন। জি, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কত কষ্ট সহ্য করেছেন। চোখের সামনে আলী আসগর, আলী আকবর, হ্যাঁ, ভাতিজা, ভাগনা, বন্ধু শহীদ হচ্ছে, পানি নেই, উত্তপ্ত গরম বালু, মাথার উপরে সূর্য, কত কষ্ট, তাই না? শেষ পর্যন্ত তিনিও পরীক্ষা দিলেন এবং অটল রইলেন। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইনিও পরীক্ষা দিলেন। হ্যাঁ, তারপরে আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত কান্না করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন। তো সকল নবীগণ এবং সাহাবা কেরাম, আউলিয়া কেরাম পরীক্ষা দিয়েছেন। যখনই বিপদ আসতো তো সেই বিপদকে বরণ করতেন এবং ধৈর্য ধারণ করতেন। তো প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনেক কিছু আমরা শুনলাম, জানলাম। এখন এটাও ইলম থাকতে হবে কি জ্বর এসেছে, ধৈর্য ধারণ করি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই আরোগ্য কে দিবে, শিফা কে দিবে? আল্লাহ দিবে। এখন আমি অসহায় আছি, খাবার কে দিবে? আমার এই অসহায়তাকে কে দূর করবে? আল্লাহ দূর করবে। তো যদি আমরা এগুলো যদি আমরা শিখি, বুঝি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আখিরাতও ভালো হবে, আমাদের দিনও ভালো হবে। আর হ্যাঁ, আরেকটি কথা রয়েছে, ঘটনার অন্তরালে ঘটনা, যে আমরা অনুষ্ঠান আমরা দেখছি, তো আমরা যে ঘটনা শুনেছিলাম ওই অন্ধ এবং টাক মাথাওয়ালা আর কুষ্ঠ রোগীর ব্যাপারে। তো আমি আগে অসুস্থ ছিলাম বা বিপদে ছিলাম বা নিঃস্ব আমি ছিলাম, অসহায় ছিলাম, এখন আল্লাহ আমাকে দান করেছে। তো পূর্বের নিজের ইতিহাস, পূর্বের ঘটনা যাতে আমরা ভুলে না যাই, যে ভুলে যায় তো সেই অহংকারী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। যদি বিপদ আসে ধৈর্য ধারণ করব, আর আল্লাহ যদি সম্পদ দেয় তো আমরা আল্লাহর রাস্তায় আমরা সেগুলো দান করব, আর বারবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ রবের পক্ষ হতে দক্ষিণা উৎসর্গ করারে যে এক অপরূপ নমুনা।